বর্ষায় ঢাকা জলাবদ্ধতায় সকলের বিরক্তি দেখলে কেন যেন অস্বস্তি লাগে। সকলের বিরক্তিতে মনে হয় জলাবদ্ধতা যেন হুট করে শহরে এসে বাসা বেঁধেছে এবং আমরা একেবারেই নতুন এ ভোগান্তির সাথে। সময়টা যে বর্ষাকাল আমরা যেন তা ভুলে যাই, অথবা আমরা যারা ঢাকার বাহির থেকে ঢাকায় এসে জুটেছি তারা যেন বর্ষাকালের চরিত্রে নিজের গ্রামের অবস্থার কথাও ভুলতে বসেছি। এ শহরের জনসংখ্যা তো আর একদিনে 2 কোটিতে পৌঁছায়নি, প্রতিদিন বেড়েছে এ শহরের ওপর চাপ। 20 বছর আগেও এ শহরে বর্ষায় পানি জমেছে, তখন যদিও ঢাকায় কিছু খালসহ অনেক জলাধার বেঁধেছিল। এটাই হচ্ছে ঢাকার জন্মগত বৈশিষ্ট্য। ঢাকার বাইরে গ্রামাঞ্চলে যেখানে ড্রেনেজ ব্যবস্থা নেই, সেখানে বর্ষায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিলে কিন্তু আমরা এতটা বিরক্ত হই না, হাই হুতাশ করি না। ঢাকার মতো সমুদ্রের পাশে সহ চট্টগ্রামে ভারী বর্ষার পানিতে তলিয়ে যায়, জলাধার ভরাট হয়ে যাওয়াতে ঢাকায় জলাবদ্ধতা, সেটাও আমরা জোর গলায় বলতে পারি না। চট্টগ্রাম শহরের পানি তো খুব সহজে নদীতে সমুদ্রে চলে যেতে পারে, তাহলে চট্টগ্রামে কেন পানি জমে? ভারী বৃষ্টিতে শহর তলিয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এ শুধু ঢাকায় হয় আর পৃথিবীর অন্য কোথাও হয় না, তাও কিন্তু ঠিক নয়। ভারী বৃষ্টিতে জমে যাওয়া পানি সরে যাবার সময়টুকু আমাদের দিতে হবে। ঢাকায় অন্তত যারা অনেক বছর ধরে আছেন তাদের কিন্তু বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। তবে নতুন যারা ঢাকাকে ভিন্ন গ্রহের অংশ মনে করেন তারা হয়তো ঋতু বৈচিত্র্য ভুলে যান, বর্ষাকাল কি সেটাও ভুলে যান, অথবা বর্ষায় ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ভুলে যান। এমনকি আশ্বিন কার্তিক মাসে আইত্তান কাইত্তান সম্পর্কে জানেনই না। অনেকে আছেন যারা আবার সম্পূর্ণ ব্যর্থ বলতে পারলে তৃপ্তির ঢেকুর তুলতে পারেন। কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 52 গুণ বড় দেশ অস্ট্রেলিয়ার, যেখানে 2.45 কোটি মানুষের বসবাস, সেখানে খোদ ঢাকাতেই বসবাস 2 কোটি লোকের। আরও বলতে গেলে অস্ট্রেলিয়ার সিডনি শহরের আয়তন 12,367 বর্গ কিলোমিটার, যার জনসংখ্যা মাত্র 50 লক্ষ। ঢাকার আয়তন মাত্র 306 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা 2 কোটি। এই 2 কোটি লোকের মলমূত্র সহ ব্যবহার্য সকল তরল বর্জ্য কিন্তু ঠিকই প্রবাহমান।